সুন্দর লাগছে রে দেখতে। মেঘলা, এমন গম্ভীর হয়ে থাকতে নেই। আর বিয়ের কোণেকে বুঝে একটু হাসি খুশি না থাকলে কি ভালো লাগে বল? শ্রীপুরকে ভুলে যাবি না তো মেঘলা? ভুলবো কি করে, আমি তো শ্রীপুরেরই মেয়ে। মাঝে মাঝে আসবি তো? বাবা, তোর বর তো আবার খুব ব্যস্ত মানুষ। আমি তো ব্যস্ত নই, তাছাড়া শ্রীপুরে না এলে, গুরুজির সঙ্গে দেখা না করলে, ওনার কাছে তালিম না নিলে, বাবি, মা, দিদিভাই এদের কারোর সাথে দেখা না হলে আমি তো মরেই যাব। আহ, এত কথা বললে আমি চন্দনকে পড়াবো কি করে? এসো না অগ্রিজাদি, বসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। সবকটা ঘর তো অকুপাই করে রেখে দিয়েছে। কোনো একটা ঘরে যে একটু একা থাকবো তার কোনো উপায় নেই। এই তো মেঘলার সাজ প্রায় শেষের দিকে, শাড়িটা পরানো হয়ে গেলেই এই ঘরটা ছেড়ে দেবো। সাজগোজটা ভালো হয়েছে। মেঘলা তো কখনো সাজে না, আজ সেজেছে বলে কি সুন্দর দেখাচ্ছে না? ঠিক বলেছিস। তোরা সবাই গুরুজির কাছে গান শিখিস না রে? এই কারণে গানের বাইরে আর কিছু বুঝিস না। দ্বারকাক ময়ূরের পুচ্ছ পড়লেই কি আর ময়ূর হয়ে যায়? ওকে কদাকার দেখতে লাগছে। তাছাড়া এইরকম সাজ কি আর শহরে চলে? দেখে মনে হচ্ছে সং এক্ষুনি নাচ করতে যাবে কোথাও। গালে লাল লাল কি লাগিয়েছি সেগুলো? তোকে কিরকম লাগছে বলতো মেঘলা? স্টেশন বাজারে রাত্রিবেলা মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে না, ঠিক সেরকম। দিদি ভাই, আমার কথাটা বিশ্বাস না হলে নিজের মুখটা একবার আয়নায় কি দেখ না। তোকে দেখে মনে হচ্ছে তুই খদ্দের ধরার জন্য দাঁড়িয়ে আছিস। অবশ্য এই করেই তো অনুরাগকে ধরেছিস। তুমি নিজের দিদি হয়ে কি করে এসব কথা বলছো? তাও এমন একটা দিনে। নিজে দিদি? এখন থেকে কি দিদি ভাই আমাকে নিজের বোন বলেও স্বীকার করবে না? হায় ভগবান, এ কি হলো আমার? এ কি হলো? আমি তো এমন কখনো চাইনি ঠাকুর। রাত্রি যেথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে। রাত্রি
জিথায় মিশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মোহানার ধারে রাত্রি এসে জিথায় মিশে। হ্যালো মালা। হ্যাঁ আমি। হ্যাঁ মালবিকা বলো, সব আয়োজন ঠিকমতো হয়েছে তো? আর তো সময় বেশি নেই, কখন বেরোবে? তুমি আসছো না অবিন্দা? দেখো মালা, একটা অন্য কারণে আমার যাবার ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু তুমি যাবে না তাই তো? আমার যাওয়াটা বড় কথা নয়, কিন্তু আমার যাওয়া নিয়ে যদি তোমার কোনো অসুবিধে হয় তাহলে। সেই অসুবিধা মোকাবিলা করার ক্ষমতা আমার আছে অবিন্দা। তুমি জানো, আমি শুধু জানতে চাইছি তুমি আসবে কিনা। অবিন্দা, অবিন্দা, আমার বাপের বাড়ির দিকে তো মা বাবা ছাড়া আর কেউ নেই। তাদের শরীরের যা অবস্থা, আমি তো তাদের কোথাও জোর করে নিয়ে যেতে বাধ্য করতে পারি না বলো। তুমি তো সব জানো। মাস্তুতো ভাই বোনেদের সাথে সম্পর্ক এতগুলো বছরের চেষ্টায় অমিতাভ মোটামুটি ঘুচিয়ে দিতে পেরেছে। আমি তাদের ডাকিনি, তারাও কেউ আসছে না। একমাত্র বাকি রইলে তুমি। তুমিও যদি না থাকো তাহলে আমার বাপের বাড়ির দিক থেকে তো আর কেউ রইল না বৃন্দা। আমারও তো ইচ্ছে করে যা। তুমি বললে আমি যাব মালবিকা। আমি বলছি তুমি যাবে। বেশ, আমি তাহলে যাচ্ছি মালবিকা। ও অবিন্দা, তোমাকে বলা হয়নি, এই তোমার গয়নার সেটটা খুব ভালো হয়েছে জানো। আচ্ছা তুমি কি মানুষ গো, অতগুলো টাকা খরচা করে ওইরকম একটা গয়নার সেট কিনতে গেলে? হ্যাঁ, কি তুমি কোনোদিন সঞ্চয় হলে না? না, কার জন্য সঞ্চয় করব? একা মানুষ, আমার আবার সঞ্চয়ের প্রয়োজন কি? ভারী অদ্ভুত কথা তো। তোমার কি ভবিষ্যৎ বলে একটা কিছু নেই নাকি? তুমি যে কি দাদান আমার কত স্নেহের, তাছাড়া সম্পর্কে আমি তোমার বাপের বাড়ির লোক। তোমারও তো শ্বশুর বাড়িতে মুখ উজ্জ্বল হওয়ার একটা ব্যাপার থাকে। এই অবিন্দা জানো, ওই আমার না অনেক দিন আগে ঠিক এইরকম একটা গয়নার সেট খুব পছন্দ হয়েছিল, মানে খুব খুব পছন্দ হয়েছিল। তখন অবশ্য কেনা হয়নি। আমি তো অমিতাভর কাছে কখনো কিছু চাইনি, চাইলেও অবশ্য তখনই দিত কিনে, এটাও ঠিক। আমি ভেবেছিলাম আমার ছেলেটা বড় হলে চাকরি বাকরি করলে আমি ওকে বলবো, তাতা এবার তুই মায়ের এই শখটা মেটা তো দেখি। কি অদ্ভুত ব্যাপার, এত বছর বাদে তুমি তাতানের বউয়ের জন্য ঠিক আমার ওই পছন্দ করা গয়নার সেটটাই কিনলে। নদী